চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এখানে প্রায় 1000 শূন্য পদে বিশাল বড় একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে থেকে আবেদন শুরু হয়ে গেল। এখন এর মধ্যে অষ্টম শ্রেণী পাশে একটা দুইটা পদ না, 94 জন নিরাপত্তা প্রহরী নেবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কোনো উচ্চতার প্রয়োজন নাই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস, তার উপরে আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস থাকলেও আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখন বিষয়টা হলো সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। আজকে থেকে আবেদন শুরু। আজকে কি 18 তারিখ, 18/5/2026। আজকে 18 তারিখ থেকে আবেদন শুরু, যেটা চলবে 4/6/2026 বিকাল 5টা পর্যন্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে 94 জন নেবেন নিরাপত্তা প্রহরী। বিষয়টা বুঝতে পারছেন। এটা 20তম গ্রেডের চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা। আজকে থেকে আবেদন শুরু। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই পদের মূলত কাজ কি, কিভাবে কাজ করতে হয়, নাইট ডিউটি আছে কিনা, ওভারটাইম আছে কিনা, এবং এখানে পরীক্ষাগুলো কোথায় হবে। আপনারা এখানে এমসিকিউ পরীক্ষা হয় না, লিখিত পরীক্ষা হয়। এই সব বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং কিভাবে সহজে আপনারা আবেদনগুলো করতে পারবেন। প্রথম অবস্থায় কত টাকা বেতন পাবেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, অনেকেই জানতে চাচ্ছেন। তাই বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আশা করি সকল বিষয় আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করি। স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এখানে কিন্তু জেলা জজ এবং তার অধীনস্থ আদালত, ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। বুঝতে পারছেন, খুব পাওয়ারফুল একটা দপ্তরে এই নিয়োগটা। এখন আমরা তার আগে একটু বলে দিই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কোন পদে আবেদন করা ইচ্ছুক, যেহেতু এখানে 8 ক্যাটাগরিতে প্রায় 1000 শূন্য পদে বড় নিয়োগ, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন এই যে নিরাপত্তা প্রহরী, এখানে কিন্তু একটা দুইটা পদ না, এখানে আপনার 94 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। কোথায়? জেলা জজ এবং তার অধীনস্থ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা 20তম গ্রেড। সরকারি চাকরির 4টা শ্রেণী রয়েছে: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি। 8,220 টাকা থেকে এখানে কিন্তু বেতন শুরু, যেটা 20,010 টাকা বেতন স্কেল। প্রথম অবস্থায় প্রায় আপনার যদি ওভার টাইম এইগুলা কিছু হয় 20,000 টাকা প্লাস কিন্তু বেতন পাবেন। এছাড়া ইত্যাদি এসে পরে আলোচনা করবো। এখন আমাদের আলোচনা বিষয় এটার কাজ কি। যেহেতু আমি একটা সরকারি দপ্তরে জব করি, চাকরি করি, আমার দপ্তরে তো নিরাপত্তা প্রহরী আছে। তারা তো এই আপনার এই যে নিরাপত্তা প্রহরী, তাদের ডিউটি একই রকম, তারা একই রকমের কাজ করতে হয়। এখন মূলত আমি আপনাদের একটু মেন বিষয়টা বলে দেই। এখানে যেহেতু একটু আপনাদের বলে দেই, যেহেতু জেলা জজ এবং তার অধীনস্থ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং আপনার চিফ মেট্রোপলিটন আদালত, এই 3 জায়গায় কিন্তু মূলত পোস্টিং হবে। আমরা যদি ধরে নেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এই যে আমার হাতে এটা ধরি আদালত, আমরা যদি একটু ধরে আপনাদের একটু হাতে কলমে বোঝানোর চেষ্টা করব। এইটা ধরি আদালত, বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন নিরাপত্তা প্রহরীর কাজ কি? এই যে নিরাপত্তা প্রহরী, এর কাজ হলো কি, এই আদালতের নিরাপত্তা। পুলিশ তো থাকবে, পুলিশ হলো সরকারি বাহিনী। আর এই নিরাপত্তা প্রহরী এটাও সরকারি চাকরি। এটা কি আপনার এই যে আদালতের আন্ডারে, এই আমরা ধরে নিলাম এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা জেলা, বা আমরা ধরে নিলাম যে এটা জেলা জজ এবং তার অধীনস্থ আদালত বা ট্রাইব্যুনাল। পুলিশ তো থাকবে সরকারের পক্ষ থেকে, কিন্তু এই যে সরকারি এই যে চিফ জুডিশিয়ালের নিজস্ব বাহিনী হলো নিরাপত্তা বাহিনী। এখন এই ধরেন এই আদালত, আমরা এখানে এই আদালতটা ধরলাম, এটা পুরো আদালত। এইটা ধরলাম আমরা গেট, এখান থেকে প্রবেশ করবে, এখান থেকে আহ আদালতে বের হবে, প্রবেশ করবে এবং বের হবে, আমরা ধরে নিলাম। এখন এইখানে মূলত গেটে আপনাদের ডিউটি থাকবে। ধরুন আমরা ধরে নিলাম এইটা গেট, সামনে একটা গেট, এই সাইডে একটা গেট, তাহলে এইখানে 2জন নিরাপত্তা প্রহরী থাকবে, এইখানে একজন থাকবে, এইখানে একজন থাকবে, এইখানে 2জন থাকবে। বিষয়টা বুঝতে পারছেন আশা করি।
এখানে মূলত তার কাজ হলো এই যে জেলা জজ এবং তার আদালত যেটা থাকবে এটা নিরাপত্তা প্রদান করা, নিরাপত্তা প্রহরীর কাজ মূলত। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কে কে প্রবেশ করলো, কে বের হলো, অস্বাভাবিক কেউ হাঁটাচলা করতেছে কিনা, কেউ মনে করেন কোনো কিছু নিয়ে প্রবেশ করতেছে কিনা, কেউ একটা জেলা এই যে আদালতের কোনো একটা মূল্যবান জিনিস নিয়ে বের হচ্ছে কিনা, এটা নিরাপত্তা দেওয়া হয় মূলত নিরাপত্তা প্রহরীর কাজ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন নিরাপত্তার দায়িত্ব সে পালন করবে, ডিউটি হলো এইটা। এখন আমি একটু মাঝখানে একটু বলে দেই, যেহেতু আজকে থেকে আবেদন শুরু 18/5/2026 সকাল 10 ঘটিকাল থেকে আজকে আবেদন শুরু হয়ে গেছে, চলবে 4/6/2026 বিকাল 5টা পর্যন্ত। আবেদনটা সম্পূর্ণ অনলাইনে, আবার বললাম সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান, আবার বললাম ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলা করিয়ে নিতে পারবেন। আর একটা বিষয় হলো, যারা সাজেশন নিতে চান, এখানে পরীক্ষা হবে MCQ আকারে, টিক চিহ্ন মানে বৃত্ত ভরাট। যারা সাজেশন নিতে চান আমার কাছ থেকে, প্রিপারেশন প্রস্তুতিমূলক নিয়ে পড়বেন, এটা পরীক্ষা পাই খুব তাড়াতাড়ি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তার 1 মাস পরে পরীক্ষা। যারা আবেদন করবেন তাদের পড়তে হবে, প্রচুর অ্যাপ্লাই করবে, আপনারা বিশ্বাস করেন আর না করেন। তাই যারা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন আপনাদের যাদের প্রয়োজন আছে পড়বেন, এই যে স্ক্রিনে উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশন নিয়েও পড়তে পারবেন। এবং নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান একই নাম্বার যোগাযোগ করবেন। আর অনেকগুলো পদ রয়েছে, শুধু নিরাপত্তা প্রহরী না, যেরকম অফিস সহক 300 পদ, জারিকারক 130, ড্রাইভার রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে, বেঞ্চ সহকারী পদ রয়েছে আপনার 80টি শূন্য পদ, তারপর কম্পিউটার অপারেটর 173, সাতলিপিকার 62, এই যে পদগুলা রয়েছে যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এগুলো সাজেশন রয়েছে, MCQ পরীক্ষা হবে, সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। এখন আমরা মেন বিষয় যেটা ডিউটির মধ্যে আমরা চলে যাই। ডিউটিটা এখন আমরা এখানে আপনাদের ডিউটি করতে হবে, এটা সম্পূর্ণ নিরাপত্তার কাজে হলো আপনার। আবারও বললাম, এই যে আদালতটার পুরো নিরাপত্তার দায়িত্বর কাজ হলো নিরাপত্তা প্রহরী। এখন ডিউটিটা কি লেভেলের হবে, এখানে ধরেন আপনি 6টা থেকে ভোর 6টায় ডিউটিতে আসলেন, একজন এই গেটে একজন, দুইজন এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এই 2 গেটে 4জন অ্যাভারেজ করে ধরলাম যে দুইজন দুইজন দুজন দুজন 4জন, আর 2 কর্নারে 2জন, 6জন ধরলাম আমরা আনুমানিক। এই 6জন সকাল 6টায় আসলেন ডিউটিতে, আপনার ডিউটি দুপুর 2টা পর্যন্ত, 2টা শেষ, আপনার শিফট 2টায় আসলো যারা, তারা চলে যাবে রাত 10টায়। তারপর যারা রাত 10টা আসবে তারা চলে যাবে সকাল 6টায়। এইভাবে ডিউটি। তার মানে আমি ডিউটি নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তারা মোটামুটি তো আপনারা বুঝতে পারছেন, মোটামুটি ভাই প্রচুর গরম। আপনাদের কি অবস্থা আপনাদের এলাকায় অবশ্যই জানাবেন। প্রচুর গরম ভাই, আমাদের এখানে প্রচুর গরম। এখন তার জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মেন কথা হলো আপনার নিরাপত্তা প্রদান করতে হবে। এই যে জেলা জজে আপনার যেখানেই পোস্টিং হয় না কেন, আপনার 3 জায়গায় পোস্টিং হবে, আমি বলে দেই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1, চিফ মেট্রোপলিটন আদালত 2, এবং জেলা জজ এবং তার অধীনস্থ ট্রাইব্যুনাল আদালতে, এই 3টে স্থানে আপনার পোস্টিং হবে। যেখানে আপনার পোস্টিং হয় না কেন, আপনার এই নিরাপত্তা এই দায়িত্ব আপনার কিন্তু অবশ্যই পালন করতে হবে। আপনার এই কাজগুলো কিন্তু আপনাদের সুন্দরভাবে করতে হবে, এবং আপনাদের আন্ডারে কিন্তু আপনাদের একজন নিরাপত্তা অফিসার থাকবে, সে কিন্তু আপনাদের ডিউটিগুলো ভাগ করে দেবে, কে কোথায় ডিউটি করবে, কে কোথায় ছুটিতে যাবে, কে কোথায় করবে, এই বিষয়ে আপনাদের কাজ নিরাপত্তা প্রদান করা। কে প্রবেশ করলো, কে বের হলো, কেউ অস্বাভাবিক হাঁটাচলা করতেছে কিনা, কেউ আপনার ভিতরে গ্যাঞ্জাম করতেছে কিনা, এইসব নিরাপত্তা কখনো কখনো প্রোটোকলের দায়িত্ব ইত্যাদি দায়িত্ব কিন্তু আপনাদের পালন করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা নিরাপত্তা প্রহরী নিয়ে আর কি বিষয় জানতে চান
অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী ভিডিওতে নিরাপত্তা প্রহরীর পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। আর যারা আবেদন করতে চান, আবেদন শুরু হয়ে গেছে, যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। সাজেশন নিয়েও কিন্তু আপনারা পড়তে পারবেন। যারা সাজেশন চাচ্ছেন তারাও সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকল ধরনের তথ্য সহযোগিতা আমার কাছ থেকে পাবেন। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য।